হ্যালো ডিয়ার স্টুডেন্ট, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। আচ্ছা, আজকে যে টপিকটা সেটা হচ্ছে খুব শর্ট করে যে শব্দ এবং তরঙ্গ এসএসসি সপ্তম অধ্যায়ের যে গুরুত্বপূর্ণ যে খ মার্ক গুলো আছে, যে খ মানে অনুধাবনমূলক যে প্রশ্নগুলো আছে, সেই প্রশ্নগুলো অবশ্যই আমরা কি করব, আমরা প্রতিদিন দুইটা দুইটা করে যদি কভার করতে পারি, রেগুলার ক্লাসগুলো যদি আমরা ফলো করো, প্রতিদিন যদি দুইটা করেও কভার করতে পারো, দেখবে যে আমি বেশি না, আমি অধ্যায় থেকে মাত্র 10টি করে করাই এবং ক নাম্বার 10টি করে করাই। তুমি যদি ক খ যদি প্রত্যেকটা অধ্যায় থেকে 10টি করে কমপ্লিট করতে পারো, তুমি যে কোনো সিকিউ যে কোনো পরীক্ষাতে তুমি লিখতে পারবে। ঠিক আছে? তো সব প্রতিদিন যদি তুমি দুইটি করে ক্লাস করো, বেশি না, যদি দুইটি করে ক্লাস করো বা দুইটা করে সিকিউ তুমি যদি অ্যান্সার করতে পারো, তাহলে তুমি কি করতে পারবে, অবশ্যই এদের সমাধানগুলো করতে পারবে। আচ্ছা, আজকের টপিকটি দেখো যে শব্দের তীব্রতা এখানে যে মানটাই থাক, এখানে তোমাদের যে মানটাই থাক, কোনো সমস্যা নাই। এই জায়গাতে তোমাদের যে মানটাই থাক, এটা নিয়ে তোমার টেনশন করবে না। কিন্তু শব্দের তীব্রতা এত বলতে কি বোঝো, এরকম প্রশ্ন কিন্তু তোমাদের খুব আসে, আসে না? আসবে, দেখবো পরীক্ষাতে আসবে এবং সংক্ষিপ্ত প্রশ্নতেও আসবে। সেটা কি, শব্দের তীব্রতা এত বলতে কি বোঝো। এখানে যা খুশি থাক, এই জায়গাতে তোমাদের যা খুশি দিতে পারে। ঠিক আছে? যা খুশি দিতে পারে। তো তোমরা তোমাদের ফোকাস রাখবা যে আমরা শব্দের তীব্রতাটা কাকে বলে, এই জিনিসটা আমরা যেন বুঝতে পারি। ঠিক আছে? আমরা শব্দের তীব্রতার একটা সূত্র আছে, দেখো আমি একটু লিখে দিচ্ছি, যে এই জায়গাতে একটা সূত্র লিখে দিচ্ছি, শব্দের তীব্রতা ইজ ইকুয়াল টু আই, আই ইজ ইকুয়াল টু পি ডিভাইডেড বাই, সরি হ্যাঁ, পি ডিভাইডেড বাই কত, এ। তাহলে প্রথমত আমাকে শব্দের তীব্রতাটা কি করে আসতে হবে, জেনে আসতে হবে। এখন আমরা যদি শব্দের তীব্রতাটা দেখি কাকে বলে, যে শব্দ সঞ্চালনের অভিমুখে লম্বভাবে অবস্থিত কোন বস্তুর একক ক্ষেত্রফলের মধ্য দিয়ে প্রতি সেকেন্ডে যে শব্দ শক্তি প্রবাহিত হয় তাকে শব্দের তীব্রতা বলা হয়। ওকে? তাহলে এখন এই এই সূত্র যদি আমি অ্যাপ্লাই করি, তাহলে আমরা তোমার হচ্ছে ক্ষমতা, এই ক্ষমতা, এবং আমরা এখানে কি লিখতে পারি, কাজ ডাব্লিউ, আর এটাকে আমরা যদি মডিফাই করি বা আমরা যে তাহলে ক্ষেত্রফল, ঠিক আছে, সময় দ্বারা আমরা গুণ করছি। তাহলে আমরা এই জায়গাতে একটু দেখি যে এই কথাটাকে আমরা কি করব, এই কথাটাকে আমরা একটু কাজে লাগাবো। দেখো যে শব্দের তীব্রতা এখানে এই যে এই মান নামটা যেটা ছিল, এখানে 10 থাকতে পারে, 20 থাকতে পারে, 15 থাকতে পারে, 100 থাকে, সমস্যা নাই। ঠিক আছে? এখানে যদি 100 থাকে তাও সমস্যা নাই। তাহলে এই আমরা একটু দেখবো যে শব্দের তীব্রতা এত বলতে বোঝায়, এখানে যে মানটাই থাক কত বসায় দিবা। ঠিক আছে? আর কোনো দেখা নাই, এখানে যে মানটা থাকে কত বসায় দিবা, আর এই লেখাটাকে একবার ছোটস্থ করে রাখবা, যে এত বলতে বোঝায় শব্দ শব্দ সঞ্চালনের অভিমুখে, দেখো শব্দ সঞ্চালনের অভিমুখে লম্ব ভাবে রাখা 1 মিটার স্কয়ার, কত মিটার স্কয়ার, ক্ষেত্রফল, এই যে দেখো এ নিচের এ, দেখো ক্ষেত্রফল, লম্ব ভাবে রাখা 1 মিটার স্কয়ার ক্ষেত্রফলের মধ্য দিয়ে প্রতি সেকেন্ডে 10 জুল শব্দ শক্তি প্রবাহিত হয়। 10 জুল শব্দ শক্তি, দেখো 10 জুল শব্দ শক্তি কি হয়, প্রবাহিত হয়। তাহলে এখানে 10 কেন দিলাম, আমাদের এখানে কত ছিল, 10 ছিল। আমি এখানে যদি কি নেই, এখানে যদি আমি 20 নেই, তাহলে অবশ্যই এখানেও কি হয়ে যাবে, 20 জুল। কত জুল, 20 জুল। ঠিক আছে? সকল কাজ বা শক্তির একক কি, জুল, মনে রাখবা। তাহলে এই যে 20 জুল শব্দ শক্তি কি হয়, উৎপন্ন হয়। ঠিক আছে? আচ্ছা, আমরা নেক্সট দিন আরেকটি খুব মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রশ্ন নিয়ে চলে আসবো, সেটা অবশ্যই তোমরা ক্লাসগুলোকে ফলো করবে, তাহলে তোমাদের দেখবে অধ্যায় অধ্যায় ভিত্তিক যে প্রশ্নগুলো আছে সেগুলো তোমাদের শেষ হয়ে যাবে। ঠিক আছে? আজকে এতটুকুই। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।